নেব, কিন্তু কোনো সন্দেহ নেই যে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ইলেকটোরাল বন্ডে দুহাত ভরে টাকা নিচ্ছে, তখন সিপিএম কেরলে ক্ষমতায় থাকা সত্ত্বেও বন্ডের একটা পয়সা তো নেয়নি, উল্টে সুপ্রিম কোর্টে এই বন্ডের বিরুদ্ধে মামলা করেছে। বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রী এবং তাদের সমর্থক এবং অন্ধভক্তরা যারা সিপিআইএম পার্টিকে দিনের পর দিন দেশভক্তির পাঠ পড়ান, আসলে দেশভক্তি কাকে বলে সিপিআইএম পার্টির এই যে সিদ্ধান্তটা নিয়েছিল, এই সিদ্ধান্তটা দেখে তাদের শেখা উচিত যে আসলে দেশভক্তি কাকে বলে। দেশভক্তি মানে শুধু পাকিস্তান, বাংলাদেশ, চায়না এই সমস্ত দেশগুলোকে গালিগালাজ দেওয়া নয়। দেশভক্তি মানে শুধু জেহাদি জেহাদি বলে চিৎকার করা, দেশভক্তি মানে শুধু সনাতনী সনাতনী করা, এইগুলোতে দেশভক্তি প্রমাণ হয় না। हुआ 4 पॉलिटिकल पार्टीज हैं जिन्होंने इलेक्टोरल बॉन्ड्स कभी एक्सेप्ट करी ही नहीं एज अ मैटर ऑफ प्रिंसिपल। यह है सीपीआई, सीपीआईएम, ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक और सीपीआईएमएल। 15 फरवरी को जब सुप्रीम कोर्ट ने इस पूरी स्कीम को अनकॉन्स्टिट्यूशनल घोषित किया तो उसके पीछे एक पेटिशन रिस्पॉन्सिबल थी, एक पेटिशन जिसे फाइल किया था सीपीआईएम पॉलिटिकल पार्टी ने, और जिनका हमें धन्यवाद करना चाहिए, जिसकी वजह से ये घोटाला सामने आ पाया। আমাদের দেশের বুকে যে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, এই ইলেকট্রাল বন্ড দুর্নীতির মাধ্যমে তৃণমূল কংগ্রেস, বিজেপি হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আসলে এই টাকাগুলো সাধারণ মানুষের টাকা। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে কোনো কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া হলে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সাধারণ মানুষের পকেট থেকেই সেই টাকা তুলতো জিনিসপত্রের দাম বাড়িয়ে। তাহলে আখেরে তো এই সমস্ত দলগুলো যারা নির্বাচনী বন্ড থেকে টাকা নিয়েছে, আসলে তো সাধারণ মানুষের পকেট খালি করেই এই টাকাগুলো পেয়েছে। আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম যারা করি, তারা বারবার এই কথাটাই বলে এসেছি যে এই অসাংবিধানিক বিল কোনো মতেই ভারতবর্ষের বুকে চলতে পারে না। তাই আমরা প্রথম দায়িত্ব নিয়ে এই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে মামলা করেছিলাম এবং মামলায় জয়লাভ করে আমরা দেখিয়েছিলাম যে আসলে দেশভক্তি কাকে বলে। আমরা বিজেপির কাছে এই ইলেকট্রাল বন্ডের টাকা খাওয়া বিজেপির কাছ থেকে আমরা দেশভক্তির পাঠ পড়ব না। चुनावी फंड जरूरी है, लेकिन इसी दौर में सीपीएम अकेली पार्टी रही जिसने न सिर्फ इसे असंवैधानिक, अवैध और अनैतिक माना, बल्कि इलेक्टोरल बॉन्ड से कोई चंदा नहीं लिया। क्या ये बड़ी बात नहीं है? नैतिकता यह होती है। सीपीएम ने सुप्रीम कोर्ट में इसे लेकर याचिका दायर की थी, उसकी याचिका की जीत हुई है। यह अकेली पार्टी है जिसने इलेक्टोरल बॉन्ड से चंदा नहीं लिया। बीजेपी राष्ट्रवाद की बात करती है, कम से कम उसे ऐसा साहस दिखाना चाहिए था। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। তাই অতিরিক্ত দেশভক্তি দেখিয়ে, অতিরিক্ত সনাতনীদের জন্য ভক্তি দেখিয়ে আসলে বিজেপি যেটা করতে চেয়েছিল যে এই অসাংবিধানিক বিলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিজেদের দলীয় ফান্ডকে আরও শক্তিশালী করতে চেয়েছিল, যে শক্তিশালী ফান্ডের কাছে অন্যান্য কোনো বিরোধী দল যাতে টিকতে না পারে, তারা সেই নির্বাচন থেকে যেন পিছিয়ে যায়, নির্বাচনে যেন জয়ী হতে না পারে। এই উদ্দেশ্য নিয়ে এই ইলেকট্রাল বন্ড বিজেপি ভারতবর্ষের বুকে চালু করেছিল। আমরা গর্বিত যে আমরা দায়িত্ব নিয়ে এই ইলেকট্রাল বন্ডকে আমরা বন্ধ করতে পেরেছি।